আমরা প্রথমে একটা সার্কুলার করেছিলাম ৮, ৯, ১০ ক্লাস পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। এরপরে এটা মোটামুটি মেনে নিয়েছিল, কিন্তু একটা পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবার দাবি আসলো, স্যার ৭ তারিখ করলে আমাদের জন্য ভালো হয়। কিন্তু ৭ তারিখ করার আগে অথবা বলার আগে তারাও চিন্তা করে নাই, আমরাও সেভাবে চিন্তা করি নাই। তারা দাবি দিচ্ছে, স্যার একদিন বন্ধ করলে আর কি হয়। আমরা কমিশনে বারবার বলতেছিল, আমরা ১ সপ্তাহ যাবৎ দাবি শুনতেছিলাম। দাবি শোনার পর ফাইনালি আমরা কমিশনে বসে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের প্রশাসনকে রিকোয়েস্ট করার পরে প্রশাসন আমাদের যে পরামর্শ অনুযায়ী ৭ তারিখ থেকে বন্ধ করেছিল। এইটা যখন খবরটা হলো, সাথে সাথে আবার স্পার্ক হয়ে গেল, বলে স্যার ৫, ৬ বন্ধ, ৭ তারিখ যদি বন্ধ হয় তাহলে ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমরা যে জন্য ইলেকশন করতেছি সে ভোটাররা তো আর ঢাকা শহরেই থাকবে না। তাহলে তো স্যার এটা যদি আপনারা আবার পুনরায় বিবেচনা করেন তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমরা এত বড় একটা আয়োজন করতেছেন, ছাত্রছাত্রী যদি ঢাকা শহরে না থাকে তাহলে আমরা তো কার কাছে আমাদের মেসেজটা পৌঁছাবো। তখন আমরা আবার বসলাম, বসে কমিশন চিন্তা করলাম, আবার বসে স্যারদের কাছে আবার প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করলাম। আসলে আপনারা জানেন এই সিদ্ধান্তগুলো নড়বড় হলে এটা ক্রেডিবিলিটির ইস্যু আছে। হ্যাঁ, এটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা ছাত্রছাত্রীদের কথা পুনরায় বিবেচনা করে, যেহেতু আমরা এত বড় একটা আয়োজন করতেছি, ছাত্রছাত্রীরা যদি ক্যাম্পাসে না থাকে, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা ডাকসুতে হল সংসদে ইলেকশন করবে তারা কার কাছে তাদের বার্তা পৌঁছাবে, সেই বিবেচনা করে আমরা প্রশাসনকে আবার আমরা রিকোয়েস্ট করলাম, স্যার ৭ তারিখ যাতে বন্ধ এবং ক্লাস এবং পরীক্ষাটা চালু রাখা হয়, পূর্বে যেটা দিয়েছিলাম আমরা সেটা যাতে বহাল রাখা হয়, বিশেষ করে ৮, ৯, ১০ তারিখ যাতে পুনরায় বহাল রাখা হয়। যা হোক, প্রশাসন আমাদের এই যে আমরা যে রিকোয়েস্ট করেছি সেটা রেখেছে। সেই অনুযায়ী আজকে সকালে আবার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সিদ্ধান্ত জেনেছেন যে আগামী ৭ তারিখ সকল ক্লাস এবং পরীক্ষা খোলা থাকবে। ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত সকল ক্লাস এবং পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। ৯ তারিখে আমাদের ভোট অনুষ্ঠিত হবে, আর ৭ তারিখ রাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। এই হচ্ছে আমাদের খবর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।